রাজধানীর মালিবাগে ফরচুন শপিং মলের সামনে এক ব্যবসায়ীর পকেটে জোর করে ইয়াবা ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, পুলিশের সামনে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের কারো সম্পৃক্ততা রয়েছে কিনা তা নিয়েও এখন প্রশ্ন উঠেছে। অভিযোগ তদন্তে গঠন করা হয়েছে 7 সদস্যের কমিটি। পুলিশ বলছে, সম্পৃক্ততা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। শুক্রবার বেলা 12টা রাজধানীর মালিবাগে ফরচুন শপিং মলের সামনে সিসি ফুটেজে দেখা যায় ইসমাইল হোসেন প্রধানিয়া নামের এক ব্যবসায়ীকে কয়েকজন ব্যক্তি জোর করে ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। বাবাকে ছাড়িয়ে নিতে তাদের বাধা দেয় 12 বছরের মেয়ে ইন্তিশা। মেয়ের চিৎকারে ছুটে আসেন আশপাশের লোকজন। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসেন পুলিশ। পরে ইসমাইল প্রধানিয়াকে নিয়ে যায় তারা। পুরো ঘটনার সময় পাশে ছিলেন শপিং মলের নিরাপত্তা কর্মীরাও। তবে কারা এই ব্যক্তিরা তা জানেন না বলে দাবি তাদের। উনি হ্যান্ডশেক করার আগে পুলিশের গাড়ি এখানে ছিল, পুলিশের গাড়ি আগে ঢুকিয়া হাত মিলানির সাথে সাথে এদিক থেকে আরো একটা ফুলাবে নিল, একটু দস্তাদস্তি হইলো, দস্তাদস্তি এই সামনে গেল আর সামনে থেকে পুলিশ এলো। ইন্তিশার অভিযোগ, ফরচুন অ্যাপার্টমেন্টের বাসায় ফেরার সময় তার বাবার পকেটে জোর করে কিছু একটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেন একজন। বাধা দিলে আরও কয়েকজন এসে তাদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। পরিবারের অভিযোগ, শপিং মলের পুরনো দ্বন্দ্বের জেরে ইসমাইলকে ফাঁসানোর চেষ্টা করছে একটি মহল। এ ঘটনায় শান্ত নামের এক যুবকের সংশ্লিষ্টতার অভিযোগও করছেন তারা। এমনকি পুরো ঘটনায় পুলিশের কারো যোগসাজশ থাকতে পারে বলে দাবিও করেন তারা। ওরা কিছু একটা বাবার পকেটে ঢোকানোর চেষ্টাও করছিল। এখন ওরা বাবার শার্টও খুলে ফেলছে, আমার সামনে বাবাকে সিঁড়ি থেকেও ফালাই দিছে। হঠাৎ করে দেখি পুলিশ এসে আমার বাবাকে ধরে নিয়ে গেছে, অথচ কিন্তু পুলিশ কিন্তু ওইখানেই ছিল। যারা বাবার সাথে এরকম করছে ওরা মাস্ক পরেছিল, আর ওদেরকে আমি আগে কখনো দেখিনি, চিনিও না। আমার হাজবেন্ড বলছে ও তো চিনে, আমি বিল্ডিংয়ে থাকে, দেখছে কয়েকবার এরকম বলতেছে এটা তো শান্ত আমার সাথে এরকম জোরাজোরি করছে। এখন আমি তো আপনারা সিসিটিভি ফুটেজটা একটু ভালো করে দেখেন। আমার কাছে আমি শুনছি ছেলেটা সকাল থেকে তার জন্য অপেক্ষা করতে ছেলেটা পায়চারি করতেছিল। তারপর নিচে যে আমাদের সোফা আছে ওইখানেও আপনারা সিসিটিভিতে দেখে পাবেন, সোফাতেও বসেছিল, বাহিরে দাঁড়ায় ছিল। এটা বোঝাই যায় যে সে কিছু একটার জন্য অপেক্ষা করতেছে। অভিযোগের বিষয়টি তদন্ত করছে পুলিশ। এরই মধ্যে গঠন করা হয়েছে 7 সদস্যের তদন্ত কমিটি। পুলিশের কোনো সদস্য জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রমনা বিভাগের উপপুলিশ কমিশনার। আমরা এটি যাচাই করে দেখব যে তাদের তার পকেটে এই ইয়াবা ঢুকিয়ে দেওয়া হয়েছে কিনা। আর যদি এরকম ঘটনা ঘটে থাকে যে তার পকেটে ইয়াবা ঢোকানো হয়েছে, তাহলে যারা ঢুকিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া মিডিয়াতে এরকমও কথা শোনা যাচ্ছে যে পুলিশ এই কাজটি করেছে কিনা। আমি আপনাদের কথা দিচ্ছি যে পুলিশও যদি এই কাজটি করে থাকে, প্রমাণিত হয়, তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে ইয়াবা পাওয়ার অভিযোগ এবং আগের একটি চাঁদাবাজির মামলায় ইসমাইলকে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানেরও একাধিক মামলা রয়েছে। তবে পরিবারের দাবি, ষড়যন্ত্র করেই এসব মামলায় জড়ানো হয়েছে। বললো যে ওনাকে তারপরও পাঠাইতে হবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।